প্রথমেই জানিয়ে দিব, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল, উতাল রাজপথ, হাইকোর্টে বিএনপি এবং প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব, অবশেষে বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে জামাত। নতুন জরিপে যে 4টি বড় দুঃসংবাদ পেল বিএনপি দল নির্বাচনের আগ মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। এরপর জানিয়ে দিব, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে মুসাব্বির হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের নাম কেঁদে কেঁদে ফাঁস করলেন খুনিরা। এবং সবশেষে জানিয়ে দিব, অবশেষে বহিষ্কৃত রুমিন ফারহানাকে দলে ফেরাতে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন তারেক রহমান। বিস্তারিত জানাব আজকের বিশেষ সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এই ঘোষণা প্রচার হওয়ার সাথে সাথেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে রাজপথ চলে যায় স্লোগান আর মিছিলের ওতালেক জমসমুদ্রে। নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের দাখিলকৃত নথিপত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের অস্পষ্টতা পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তা তার ব্যাখ্যায় বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত স্বীকার করেন, তবে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। আমাদের কাছে আসা গোয়েন্দা তথ্য এবং বিদেশি দূতাবাসের নথিপত্রে দেখা গেছে, তিনি বর্তমানে অন্য একটি দেশের পাসপোর্টধারী, যা তিনি গোপন করার চেষ্টা করেছেন। তাই আইন অনুযায়ী তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণনা করার কোনো আশা নেই। এই সিদ্ধান্তকে বিএনপি তাদের নেতাদের বিরুদ্ধে গভীর চক্রান্ত হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার এক চরম বহিঃপ্রকাশ এবং এর কোনো আইনি ভিত্তি নেই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কালক্ষেপণ না করে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে বিএনপি। দলটির লিগ্যাল উইং থেকে সিনিয়র আইনজীবীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন। বিএনপির আইনজীবীদের দাবি, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে আছেন, কিন্তু তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেননি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সিনিয়র আইনজীবীরা বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ একপেশে এবং সরকারি নির্দেশে নেওয়া হয়েছে। আমরা আইনগতভাবে প্রমাণ করব যে তারেক রহমান এদেশের সন্তান এবং তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার অধিকার কারও নেই। তবে আদালতের আদেশের অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মী বাইরে দাঁড়িয়ে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন, যা আদালত চত্বরের পরিবেশকে অত্যন্ত থমথমে করে তোলে। দলের এই সংকটময় মুহূর্তে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের ওপর অগ্নিঝরা ভাষায় আক্রমণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন আদালত নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারা ভীত, তাই এই ঠুনকো অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই অবৈধ সরকার আসলে চায় না দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তারা নির্বাচনের আগেই তাদের প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রের জাল বুনেছে। এই সরকার হচ্ছে একটি পুতুল সরকার, যা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এবার জনতা জেগে উঠেছে, এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এদিকে মনোনয়নপত্র বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহরগুলো রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ বিএনপি সমর্থকরা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে রাজনৈতিক সচেতন মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ জনগণের একটি অংশ মনে করছে আইনের পরখ সবার জন্য সমান হওয়া উচিত, আবার অন্য অংশ মনে করছে প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। দেশের এই চরম অস্থির পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এক বিশেষ বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমাদের সরকার আইনের শাসনে বিশ্বাসী। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আইন তার নিজস্ব গতিতে চলবে। কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব বিস্তার করে কাউকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না, আবার কাউকে অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না।
যদি কেউ মনে করেন তার প্রতি অন্যায় করা হয়েছে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন, তবে আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে তা সহ্য করা হবে না। ড ইউনুস সাব জানিয়ে দেন যে নির্বাচনকে কলঙ্কমুক্ত করতে হলে প্রার্থীদের প্রতিটি নথিপত্র যাচাই করা সরকারের নৈতিক দায়িত্ব। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনের সিইসি এক বিবৃতিতে বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। আমাদের কাছে তথ্য প্রমাণ যা এসেছে আমরা তারই প্রতিফলন ঘটিয়েছি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি একটি সাংবিধানিক বিষয়। এখানে আবেগ বা রাজনীতির কোনো স্থান নেই। যারা নির্বাচন অফিস ঘেরাও বা অফিসারদের হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি সাব জানিয়ে দেন, যদি উচ্চ আদালত কোনো নতুন নির্দেশনা দেয় তবেই কেবল সিদ্ধান্তের পরিবর্তন সম্ভব। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবশেষে মুখ খুলেছেন সেনাবাহিনীর প্রধান। তিনি এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের কঠোর ভাষায় সতর্ক করেছেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমালের নিরাপত্তায় সদা প্রস্তুত। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার নামে অরাজকতা, অগ্নিসংযোগ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অগ্নিসংযোগ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি কেউ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তবে সেনাবাহিনী কঠোর হস্তে তা দমন করবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে এবং আইন নিজের হাতে তুলে নিলে কাউকে রেহাই দেয়া হবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু অশান্তি সৃষ্টিকারীদের জন্য আমাদের কোনো দয়া নেই। তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়া এবং তার পরবর্তী এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতিকে এক নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে। একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজপথের আন্দোলন, সব মিলিয়ে দেশ এক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। হাইকোর্টের রায় কি আসবে, কিংবা নির্বাচন কমিশন তাদের অবস্থানে শেষ পর্যন্ত অটল থাকতে পারবে কিনা তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ। তবে একটি বিষয় পরিষ্কার, ইস্যুটি শুধু আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন জনগণের অধিকার আর রাজনৈতিক অস্তিত্বের এক বড় লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী কয়েকদিন দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত কি হবে তা জানতে এখন পুরো জাতির দৃষ্টি উচ্চ আদালত আর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। দর্শক, আপনি কি মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র কি বৈধ নাকি অবৈধ? কমেন্ট করে জানিয়ে দিন।